নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে অত্যন্ত ভালো মানের বেতনে গুরুত্বপূর্ণ পোস্টে এবং খুব ভালো ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে, এবং যেখানে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে পোস্ট অফিসের তরফ থেকে বিপুল শূন্য পদে নতুন নিয়োগ শুরু হচ্ছে, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 35,120টি। এবং তোমাদেরকে আরও একটি তথ্য জানিয়ে রাখি, 2023 সালে নিয়োগ করা হয়েছিল 30,041টি শূন্যপদে, এবং এই বছর 5,000 বেশি শূন্যপদে নিয়োগ করা হবে, অর্থাৎ 35,120টি টোটাল কিন্তু শূন্যপদ রয়েছে। এবং যেখানে যে সমস্ত পোস্ট রয়েছে তার মধ্যে রয়েছে ব্রাঞ্চ পোস্টমাস্টার রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার রয়েছে এবং ডাক সেবক রয়েছে। এই ধরনের মূল্যবান পোস্টে চাকরি পেতে পারো, এবং এই সমস্ত পোস্টের ক্ষেত্রে তোমরা শুরুতে কীরকম বেতন পাবে এবং তার সাথে ইনক্রিমেন্ট কী রকমের রয়েছে, প্রমোশন কী রকমের রয়েছে, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। এবং আজকে এই ভিডিওতে আলোচনা করব তোমরা অ্যাপ্লিকেশন কিভাবে করতে পারবে এবং কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, এবং এই নিয়োগ সংক্রান্ত যা কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেই সম্পর্কে পুরোপুরি ডিটেলে আলোচনা করব। যারা যারা দীর্ঘদিন ধরে পোস্ট অফিসে নিয়োগ সংক্রান্ত আপডেট অপেক্ষা করছিলে, তাদের জন্য খুশির খবর রয়েছে। 35,120টি টোটাল শূন্যপদে এই সমস্ত পোস্টে নিয়োগ শুরু হচ্ছে, এবং যারা যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এই ভিডিওটি পুরোপুরি দেখো, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। আর এখানে তোমাদেরকে শুরুতেই জানিয়ে রাখি, এদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে https://indiapost.gdsonline.gov.in। এদের অফিসিয়াল ওয়েবসাইট, অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। যারা যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকে এই গুরুত্বপূর্ণ আপডেটটি পেতে পারে। এবং তার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। তো দেখো, প্রথমে যে তথ্য সম্পর্কে আলোচনা করব, যেটি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। কারা কারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে? তো দেখো, এখানে শিক্ষাগত যোগ্যতা কিন্তু মাধ্যমিক পাস, অর্থাৎ মাধ্যমিক পাস যারা করেছো তারা প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। কোনো রকমের আদার্স কোনো সার্টিফিকেট বা কোনো কোর্স করার কোনো প্রয়োজন নেই। মাধ্যমিক পাস প্রত্যেকটি ক্যান্ডিডেট বা ছেলেরা মেয়েরা প্রত্যেকে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যেখানে স্থানীয় ভাষা কিন্তু জানতে হবে, অর্থাৎ কোন সার্কেলের জন্য তুমি অ্যাপ্লিকেশন করবে সেই সার্কেলের কিন্তু স্থানীয় ভাষা জানতে হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাংলা ভাষা অবশ্যই, আর যদি তুমি অন্যান্য সার্কেলের জন্য অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে সেই সার্কেলের যে স্থানীয় ভাষা রয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমাদের জানতে হবে। তোমরা চাইলে অন্যান্য সার্কেলের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে দেখো, বয়সের সীমার ক্ষেত্রে 18 থেকে 40 হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে। আর যদি তুমি ওবিসি হয়ে থাকো তাহলে 3 বছরের ছাড়, SC ST হয়ে থাকলে 5 বছরের ছাড়। EWS এর ক্ষেত্রে কোনো বয়সের ছাড় কিন্তু পাওয়া যায় না। ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য বয়সের ছাড় কিন্তু নেই। 18 থেকে 40 হচ্ছে বয়সের লিমিট। আর পিডব্লিউডি জেনারেলের ক্ষেত্রে 10 বছরের ছাড় পেয়ে যাবে। পিডব্লিউডি ওবিসির ক্ষেত্রে 13 বছর, এবং পিডব্লিউডি SC STদের ক্ষেত্রে কিন্তু 15 বছর ছাড় কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে এই সমস্ত বয়সের ছাড়গুলো তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। আর দেখো, এখানে যারা অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন করার যে ফি সেটা হচ্ছে কেবলমাত্র ছেলেদের ক্ষেত্রে যদি তুমি জেনারেল অথবা ওবিসি হয়ে থাকো তাহলে 100 টাকা তোমাকে পেমেন্ট করতে হবে। আর যে কোনো ক্যাটাগরির মেয়েদের ক্ষেত্রে অথবা SC ST পিডব্লিউডি তাদের ক্ষেত্রে কোনো টাকা লাগবে না, তারা বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে তোমাকে অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। তো দেখো, এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে কিন্তু মাধ্যমিক পাস বা সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন পাস সার্টিফিকেট কিন্তু থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। এবং তার সাথে লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু অবশ্যই জানতে হবে। এগুলো প্রত্যেকটি হচ্ছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এবং ক্রাইটেরিয়া রয়েছে। এবং আদার কোয়ালিফিকেশনের মধ্যে দেখো, এখানে যে তথ্যগুলো বলা রয়েছে, যেখানে বলা হচ্ছে নলেজ অফ কম্পিউটার, অর্থাৎ কম্পিউটার নলেজ কিন্তু তোমাদের অবশ্যই থাকতে হচ্ছে, যেহেতু কম্পিউটারে বেশিরভাগ কাজগুলো হবে। নলেজ অফ সাইক্লিং, সাইকেল চালানো কিন্তু জানতে হবে, এবং তার সাথে ইডেকুয়েট মিনস অফ লিভলিহুড, এই 3টি ক্রাইটেরিয়া কিন্তু অবশ্যই তোমাদের ম্যাচ হতে হবে। এবং এখানে তোমাকে জানিয়ে রাখি, এই যে নলেজ অফ সাইক্লিং রয়েছে, এই সাইকেলের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন অ্যালাউন্সগুলো তোমরা বেতনে পেয়ে যাবে। ঠিক আছে, বিভিন্ন অ্যালাউন্স কিন্তু মান্থলি দেওয়া হয়, তো সেক্ষেত্রে সেগুলো কিন্তু তোমরা বেতনের মধ্যে পেয়ে যাবে। তো চলো দেখা যাক, এখানে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। যেমন দেখো, এখানে 3 ধরনের পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। একটি হচ্ছে বিপিএম। বিপিএম হচ্ছে ব্রাঞ্চ পোস্ট মাস্টার, ঠিক আছে, এটি সবচেয়ে বড় পোস্ট রয়েছে। তারপর রয়েছে এবিপিএম, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার রয়েছে, এটা হচ্ছে 2য় নম্বরে পোস্ট রয়েছে। এবং তারপর রয়েছে ডাক সেবক রয়েছে, ঠিক আছে, ডাক সেবক কিন্তু রয়েছে 3 নম্বরে পোস্ট রয়েছে। তো বিপিএমে যদি তোমরা চাকরি পাও তাহলে সবচেয়ে বেশি বেতন পাবে। এবিপিএম এর ক্ষেত্রে এবং ডাক সেবকের ক্ষেত্রে কিন্তু বেতনের মান একই রয়েছে, কিন্তু কাজের যে মান সেটা কিন্তু আলাদা রয়েছে। অর্থাৎ প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে জব প্রোফাইল বা যে জব ডেসক্রিপশন রয়েছে সেগুলো কিন্তু তোমাদের আলাদা আলাদা রয়েছে, বিভিন্ন কাজ কিন্তু করতে হয়। তো চলো দেখা যাক কোন কোন পোস্টের ক্ষেত্রে তোমাদের কি কি কাজ করতে হবে এবং কি রকমের বেতন পাওয়া যাবে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। তো দেখো, প্রথমে আলোচনা করব ব্রাঞ্চ পোস্টমাস্টার যে
পোস্টটি রয়েছে সেই পোস্টের ক্ষেত্রে তোমাদের কি কি কাজ করতে হবে সেই সম্পর্কে আলোচনা করব। এবং এখানে তোমাকে জানিয়ে রাখি যে ব্রাঞ্চে তুমি পোস্টিং পাবে সেই ব্রাঞ্চের হেড হয়ে থাকে ব্রাঞ্চ পোস্টমাস্টার। এবং দেখো এখানে যে সমস্ত কাজগুলি করতে হয় তার মধ্যে রয়েছে ডে টু ডে পোস্টাল অপারেশনস, অর্থাৎ যে সমস্ত পোস্টাল অপারেশনসগুলি হয়ে থাকে ডে টু ডে সেগুলো কিন্তু কমপ্লিট করতে হয়। প্রত্যেকটি ব্রাঞ্চ পোস্ট অফিসের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন পোস্টাল অপারেশনস থাকে, সেগুলো কিন্তু কমপ্লিট করতে হবে ডে টু ডে। এবং তার সাথে যে আইপিপিবি রয়েছে, অর্থাৎ ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে যা কিছু অনলাইনে যে সমস্ত ট্রানজ্যাকশন রয়েছে বা যে সমস্ত অপারেশনস রয়েছে সেগুলো কিন্তু কমপ্লিট করতে হবে টাইম টু টাইম। এবং তার সাথে দেখো পরবর্তী বলা হচ্ছে মার্কেটিং অ্যান্ড প্রমোশনস অফ প্রোডাক্ট, অর্থাৎ যে সমস্ত প্রোডাক্টগুলি হয়ে থাকে পোস্ট অফিসের তরফ থেকে সেই সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু মার্কেটিং এবং প্রমোশনের জন্য কিন্তু এগুলো কমপ্লিট করতে হবে বা দায়িত্ব নিতে হবে। এবং সার্ভিসেস বিং প্রোভাইডেড বাই দ্য ডিপার্টমেন্ট, অর্থাৎ ডিপার্টমেন্টের পক্ষ থেকে যেরকম সার্ভিসেসগুলো প্রোভাইড করা হয় বা যে সমস্ত প্রোডাক্টগুলো প্রোভাইড করা হয় সেগুলো কিন্তু মার্কেটিং এবং প্রমোশনের দায়িত্ব কিন্তু নিতে হয়। এবং তাছাড়াও সিএসসি অর্থাৎ কাস্টমার সার্ভিস সেন্টারে যে সমস্ত ভেরিয়াস সার্ভিসেসগুলি হয়ে থাকে সেগুলো কিন্তু অপারেট করতে হয়। ঠিক আছে, এগুলো অত্যন্ত মূল্যবান কাজ রয়েছে, সেগুলো কিন্তু তোমাকে সময় সময় কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে ব্রাঞ্চ পোস্টমাস্টার কাজ। এবং তার সাথে দেখো এখানে তোমাকে আরও কিছু বিভিন্ন রেসপন্সিবিলিটি কিন্তু থাকে, যেমন দেখো স্মুথ অ্যান্ড টাইমলি ফাংশনিং অফ দ্য অফিস, অর্থাৎ অফিসে যা কিছু কাজ থাকে সেগুলো কিন্তু স্মুথলি কমপ্লিট করতে হবে এবং টাইমলি কিন্তু কমপ্লিট করতে হবে। এবং যেখানে দেখো মেল কনভেয়েন্স থেকে শুরু করে মেল ডেলিভারি প্রত্যেকটি কিন্তু তোমাকে সময় সময় কমপ্লিট করতে হবে। এবং এই যে কাজগুলি রয়েছে, যে ব্রাঞ্চ পোস্টমাস্টার যে কাজগুলি রয়েছে, এই কাজগুলি তোমাদেরকে জানিয়ে রাখি ব্রাঞ্চ পোস্টমাস্টার যদি তোমরা চাকরি পাও তাহলে এখানে যে সমস্ত কাজগুলি তোমাদের করতে হবে এগুলো কিন্তু তোমরা যে পরবর্তী যে পোস্ট হচ্ছে এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, এই পোস্ট কিন্তু তাকে সাহায্য করে থাকে, অ্যাসিস্ট করে থাকে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এটা অত্যন্ত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। এবং কিছু কিছু ব্রাঞ্চের ক্ষেত্রে এরকমও দেখা যায় যে ব্রাঞ্চ পোস্টমাস্টার নেই কিন্তু অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার আছে। ধরে নাও কোনো একটি ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চে বিপিএম নেই, ঠিক আছে, বিপিএম কিন্তু নেই কিন্তু এবিপিএম আছে। তো এবিপিএমকে যেহেতু সব কাজগুলি করতে হচ্ছে তো সেক্ষেত্রে বিপিএমে যা কিছু স্যালারির ক্ষেত্রে বিভিন্ন অ্যালাউন্স পাওয়া যায় বা বিভিন্ন বেনিফিটগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু এবিপিএম পেয়ে যাবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এই সমস্ত ফেসিলিটিগুলো কিন্তু এখানে পাওয়া যায়। পরবর্তী দেখো অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টারের ক্ষেত্রে যে সমস্ত কাজগুলি করতে হয় তার মধ্যে রয়েছে সেল অফ স্ট্যাম্পস, স্টেশনারি, কনভেয়েন্স এবং ডেলিভারি অফ মেল অ্যাট ডোর স্টেপ, এই কাজগুলো কিন্তু কমপ্লিট করতে হবে। এবং তার সাথে দেখো এখানে এক্সচেঞ্জ দ্য মেল উইথ অ্যাকাউন্ট অফিস, যেমন দেখো এখানে ডিপোজিটস রয়েছে, পেমেন্টস রয়েছে এবং আদার ট্রানজ্যাকশন অফ আইপিপিবি, অর্থাৎ ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে যে সমস্ত ডিপোজিটস হয়ে থাকে, পেমেন্টস হয়ে থাকে বা যে সমস্ত ট্রানজ্যাকশন হয়ে থাকে সেগুলো কিন্তু দায়িত্ব নিতে হয়, অর্থাৎ পুরোপুরি কমপ্লিট কিন্তু করতে হবে। এবং এগুলো করতে হবে ডে টু ডে, টাইম টু টাইম বেসিসে তোমাকে কিন্তু কমপ্লিট করতে হবে। এছাড়া দেখো এখানে বলা হচ্ছে টু অ্যাসিস্ট বিপিএম ইন পোস্টাল অপারেশনস ইন এ ম্যানার এজ প্রেসক্রাইব বাই দ্য ডিপার্টমেন্ট ফ্রম টাইম টু টাইম, অর্থাৎ যেটা আমি কিছুক্ষণ আগেই তোমাকে বললাম যে বিপিএম পোস্টে যারা থাকবে তাদেরকে কিন্তু অ্যাসিস্ট করতে হয়, অর্থাৎ এবিপিএম কিন্তু সর্বদা বিপিএমকে সাহায্য করে থাকে বিভিন্ন কাজে। এবং মার্কেটিং অ্যান্ড প্রমোশনস অফ প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস বিং প্রোভাইডেড বাই ডিপার্টমেন্ট, অর্থাৎ যে বিপিএম এর কাজগুলি রয়েছে সেগুলো কিন্তু এবিপিএমকে করতে হয় কিন্তু একসাথে কমপ্লিট করতে হবে। এবিপিএম এবং বিপিএম একসাথে কিন্তু কাজ করে এবং অ্যাসিস্ট করে থাকে এবিপিএম। ঠিক আছে, বিপিএমকে অ্যাসিস্ট করে থাকে এবিপিএম। এবং তারপরে দেখো এখানে এবিপিএম মে অলসো বি রিকোয়ার্ড টু ডু কম্বাইন্ড ডিউটিস অফ বিপিএম, অর্থাৎ বিপিএম এরও কিন্তু ডিউটিটা অনেক সময় করতে হয়, যেখানে ইন কেস অফ নন অ্যাভেলেবিলিটি অফ বিপিএম, অর্থাৎ যদি সেই ব্রাঞ্চে বিপিএম যদি না থাকে তাহলে কিন্তু বিপিএম এর কাজগুলো কিন্তু করতে হয়। তো এটা হচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য। তো সেক্ষেত্রে এই সমস্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব কিন্তু থাকে এবিপিএম এর কাছে। দেখো এখানে ডাক সেবকের ক্ষেত্রে যে সমস্ত কাজগুলি করতে হয় তার মধ্যে দেখো রয়েছে সেল অফ স্ট্যাম্পস, স্টেশনারি, কনভেয়েন্স অ্যান্ড ডেলিভারি অফ মেল অ্যাট ডোর স্টেপ, ডিপোজিট, পেমেন্ট, আদার ট্রানজ্যাকশন অফ আইপিপিবি, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার যে সমস্ত কাজগুলি হয়ে থাকে সেগুলো কিন্তু ডাক সেবক করে, অর্থাৎ অ্যাসিস্ট করে থাকে কাজে। এবং তার শেষে দেখো এখানে ডাক সেবক মে হ্যাভ টু ওয়ার্ক ইন সর্টিং অফিস অফ রেলওয়ে মেল সার্ভিস, অর্থাৎ আরএমএসেও কিন্তু এখানে দায়িত্ব থাকে। আরএমএস হচ্ছে রেলওয়ে মেল সার্ভিসে যে সমস্ত কাজগুলি হয়ে থাকে সেগুলো কিন্তু কমপ্লিট করতে হয় ডাক সেবককে। এবং তার শেষে দেখো ডাক সেবক ইন দ্য মেল অফিস উইল হ্যান্ডেল রিসিপ্ট, ডিসপ্যাচ অফ মেল, অর্থাৎ মেলের যা কিছু রয়েছে সেগুলো কিন্তু কমপ্লিট করতে হবে ডাক সেবককেই। অর্থাৎ একটি পোস্ট অফিসে যা কিছু কাজ হয়ে থাকে সেই সমস্ত কাজগুলির সবচেয়ে নিম্ন স্তরে থাকে ডাক সেবক, তার থেকে একটু উপরের স্তরে থাকে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং সবার উপরে থাকে ব্রাঞ্চ পোস্টমাস্টার। তো দেখো এখানে সিলেকশন প্রসেস সম্পর্কে এরপর আমরা আলোচনা করব, যেখানে শুরুতেই তোমাদেরকে জানিয়ে রাখি দ্য অ্যাপ্লিকেন্টস উইল বি শর্টলিস্টেড ফর এনগেজমেন্ট অন দ্য বেসিস অফ এ সিস্টেম জেনারেটেড মেরিট লিস্ট, অর্থাৎ অ্যাপ্লিকেশন করার পরে একটি মেরিট লিস্ট জারি হবে, সেই লিস্টে যাদের নাম থাকবে তারা কিন্তু ফাইনালি ডকুমেন্ট ভেরিফিকেশন করতে পারবে। অর্থাৎ এখানে কোনো রকমের লিখিত পরীক্ষা হবে না, কোনো রকমের ইন্টারভিউ হবে না, যারা অ্যাপ্লিকেশন করবে
সেই সমস্ত ক্যান্ডিডেট থেকে কিন্তু একটি লিস্ট জেনারেট করা হবে এবং সেই লিস্ট হচ্ছে সিস্টেম জেনারেটেড কিন্তু লিস্ট হবে। অর্থাৎ যারা অ্যাপ্লিকেশন করবে তাদের যে মাধ্যমিকের যে নম্বর রয়েছে সেই নম্বরের ভিত্তিতেই কিন্তু সেখানে যাদের সর্বোচ্চ নম্বর থাকবে তাদেরকে কিন্তু নেওয়া হবে এবং যে ভ্যাকেন্সি রয়েছে তত সংখ্যক ক্যান্ডিডেটকে কিন্তু প্রথম লিস্টে ডাকা হবে। এবং ধরে নাও যত সংখ্যক ক্যান্ডিডেটদেরকে প্রথম লিস্টে ডাকা হবে তাদের মধ্যে কিছু ক্যান্ডিডেট যদি অ্যাবসেন্ট থাকে, ঠিক আছে, কিছু ক্যান্ডিডেট যদি অ্যাবসেন্ট থাকে বা সেই ক্যান্ডিডেট যদি জয়েন করতে না চায় তাহলে পরবর্তী লিস্টও কিন্তু বেরোবে। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত সেই সংখ্যক শূন্যপদ পুরোপুরি পূর্ণ হচ্ছে ততক্ষণ না পর্যন্ত কিন্তু লিস্ট বেরোতেই থাকবে এবং পরবর্তী লিস্টে তারাই ডাক পাবে যারা পরবর্তী ধাপে থাকবে। অর্থাৎ প্রথম লিস্টে যারা ডাক পাবে তারা কিন্তু দ্বিতীয়বার আর ডাক পাবে না, পরবর্তী যারা ওয়েটিং লিস্টে থাকবে তারা কিন্তু দ্বিতীয় লিস্টে ডাক পাবে। তো এইরকমভাবে চান্স কিন্তু থাকবে। এবং আগের বারে যে 30,041টি শূন্যপদে নিয়োগ করা হয়েছে সেখানে কিন্তু বিভিন্ন লিস্ট কিন্তু জারি হয়েছিল। তো প্রথম লিস্টে পুরোপুরি কমপ্লিট হয়নি, পরবর্তী আরও লিস্ট বেরিয়েছিল এবং পরপর কিন্তু বিভিন্ন ক্যান্ডিডেটদেরকে কিন্তু ডাকা হয়েছে। তো সেক্ষেত্রে সেভাবেই কিন্তু নিয়োগ পুরোপুরি কমপ্লিট করা হয় এবং যতক্ষণ না পর্যন্ত সেই সংখ্যক ক্যান্ডিডেট চাকরি পাচ্ছে ততক্ষণ না পর্যন্ত কিন্তু লিস্ট বেরোতেই থাকবে। তো দেখো অ্যাপ্লিকেশন করার ফি এর ক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি এখানে 100 টাকা পেমেন্ট করতে হচ্ছে এবং এটা কেবলমাত্র ছেলেদের ক্ষেত্রে। যদি তুমি জেনারেল অথবা ওবিসি হয়ে থাকো তাহলে 100 টাকা পেমেন্ট করতে হবে। আর যে কোনো ক্যাটাগরির মেয়েদের ক্ষেত্রে টাকা লাগবে না, SC ST টাকা লাগবে না, পিডব্লিউডি ক্যান্ডিডেট এবং ট্রান্স ওমেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো টাকা লাগবে না। তো সেক্ষেত্রে তারা বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে তোমাকে আরও একটি তথ্য জানিয়ে রাখি তোমরা কবে থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হবে আগস্ট মাস থেকেই, ঠিক আছে। আগস্ট মাস থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে। 2023-এ আগস্ট মাস থেকে শুরু হয়েছিল এবং 2024-এ অর্থাৎ এই বছরও আগস্ট মাস থেকে শুরু হবে। আগস্টের শুরু থেকেই কিন্তু শুরু হয়ে যাবে, অর্থাৎ প্রথম সপ্তাহ থেকে কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হবে এবং পুরো আগস্ট মাস অ্যাপ্লিকেশন চলবে এবং সেই নির্দিষ্ট সময়ের মধ্যেই তোমাকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে, ঠিক আছে। সেই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে এবং জুলাইয়ের সম্ভবত লাস্ট উইকে সেই নোটিফিকেশন কিন্তু রিলিজ হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু জুলাই লাস্ট উইকে যদি না হয় তাহলে আগস্টের প্রথম সপ্তাহে কিন্তু বেরিয়ে যাবে, ঠিক আছে। আগস্টের প্রথম সপ্তাহে অবশ্যই নোটিফিকেশন বেরিয়ে যাবে। যেখানে আরও একটি তথ্য জানা কি, যে ভ্যাকেন্সি তোমাকে বললাম 35,112টি, সেই ভ্যাকেন্সি সংখ্যা কিন্তু আরও বাড়তে পারে। তার কারণ হচ্ছে কি বিভিন্ন সার্কেলে এখনো পর্যন্ত ভ্যাকেন্সি কিন্তু ক্যালকুলেট করা হয়নি। যে সমস্ত ভ্যাকেন্সিগুলি ক্যালকুলেট করা হয়েছিল সেগুলো হচ্ছে 35,112টি, কিন্তু বিভিন্ন সার্কেলে কিন্তু এখনো পর্যন্ত ভ্যাকেন্সি ক্যালকুলেট করা হয়নি। তো সেক্ষেত্রে ওটা হচ্ছে মিনিমাম ভ্যাকেন্সি সংখ্যা, কিন্তু এই ভ্যাকেন্সি আরও বাড়তে পারে। তো সেক্ষেত্রে সুযোগ কিন্তু খুব ভালো রয়েছে। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে এবং এই চ্যানেলটি নিয়মিত ফলো করতে থাকো। যেদিন অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে আমি কিন্তু তোমাকে জানিয়ে দেবো, ঠিক আছে। তো সেক্ষেত্রে যারা অপেক্ষা করে আছো এই সমস্ত পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে তারা অবশ্যই এই চ্যানেলটি নিয়মিত ফলো করতে থাকো এবং সাবস্ক্রাইব করে রাখো। এখান থেকে পোস্ট অফিস সংক্রান্ত শুধু নয়, তার সাথে সাথে আরও যে সমস্ত চাকরি আপডেটগুলি থাকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে সেই প্রত্যেকটি চাকরি আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। তো সেক্ষেত্রে যারা চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ বা চাকরির জন্য অ্যাপ্লিকেশন করতে চাইছো তারা অবশ্যই চ্যানেলটি ফলো করতে থাকো এবং সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো সব শেষে এরপর আমরা আলোচনা করব বেতন কাঠামো সম্পর্কে। অর্থাৎ এই সমস্ত পোস্টে চাকরি পেলে তোমরা ফাইনালি শুরুতেই কত বেতন পাবে এবং সর্বোচ্চ কত বেতন হতে পারে, কি রকমের সুযোগ সুবিধা রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। তো দেখো এখানে বিপিএম পোস্টের ক্ষেত্রে যে বেতন, এখানে দেখো একটি লেখা কিন্তু রয়েছে, এটা হচ্ছে TRCA স্ল্যাব। TRCA স্ল্যাব হচ্ছে টাইম রিলেটেড কন্টিনিউটি অ্যালাউন্স। অর্থাৎ তুমি যতক্ষণ পর্যন্ত কাজ করবে সেই রকমভাবে তোমরা কিন্তু বাড়তি টাকা পাবে, অর্থাৎ বাড়তি বেতন কিন্তু তোমাকে দেওয়া হয়। নর্মালি 4 ঘন্টা যদি তোমরা কাজ করো তাহলে যে সর্বনিম্ন বেতন রয়েছে 12,000 টাকা বিপিএম এর ক্ষেত্রে এটা কিন্তু পাবে। কিন্তু 4 ঘন্টার বেশি যদি তোমরা কাজ করো, 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা, সর্বোচ্চ 8 ঘন্টা, তাহলে কিন্তু সেই যে সময় সেই সময়ের জন্য তোমরা কিন্তু বাড়তি টাকা পেয়ে যাবে। এবং এখানে আরও একটি তথ্য বলা কি 12,000 টাকা কিন্তু বেতন নয়, ঠিক আছে। শুরুতেই তোমাদের এর থেকে অনেক বেশি বেতন হবে। তার কারণ হচ্ছে কি, এই যে বিপিএম পোস্টের ক্ষেত্রে 12,000 থেকে 29,380, এখানে তোমরা পেয়ে যাচ্ছ ডিএ। ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাউন্স কিন্তু রয়েছে এবং ডিএ হচ্ছে 50%, ঠিক আছে। 50% ডিএ কিন্তু তোমরা পেয়ে যাবে এবং 50% ডিএর ক্ষেত্রে তোমরা বুঝতে পারছো 12,000 টাকা প্লাস 6,000 টাকা, অর্থাৎ এখানে 18,000 টাকা হচ্ছে এই এখানে যে TRCA স্ল্যাব রয়েছে মিনিমাম, এবং তার সাথে এখানে তোমাদের যে ডিএ রয়েছে 50% 6,000 টাকা, অর্থাৎ এখানে কিন্তু 18,000 টাকা হচ্ছে। এটা হচ্ছে ডিএ অ্যাড করে, কিন্তু তার সাথে আরও বিভিন্ন কিন্তু অ্যালাউন্স রয়েছে, ঠিক আছে। বিভিন্ন অ্যালাউন্স রয়েছে, সেই সমস্ত অ্যালাউন্সগুলো অ্যাড করে তোমাদের 1 থেকে 1,500 টাকা আরও কিন্তু বাড়বে, অর্থাৎ 19,000-এর কাছাকাছি বা 19,500-এর কাছাকাছি তোমরা কিন্তু শুরুতেই বেতন পাবে বিপিএম পোস্টের ক্ষেত্রে। তার কারণ হচ্ছে কি, যে সমস্ত অ্যালাউন্সগুলো আগে দেওয়া হতো সেগুলো কিন্তু বর্তমানে যে অ্যালাউন্সগুলো সেগুলো কিন্তু বাড়ানো হয়েছে, ঠিক আছে। বর্তমানে বাড়ানো হয়েছে। যেমন ধরে নাও যে সাইক্লিংয়ের ক্ষেত্রে কিন্তু মেনটেন্যান্সের অ্যামাউন্ট কিন্তু দেওয়া হয়
এবং আরও বিভিন্ন এই ধরনের কিন্তু অ্যালাউন্স রয়ে থাকে, যেমন নকশাল এরিয়াতে যদি তুমি কাজ করো, ঠিক আছে, নকশাল এরিয়াতে যদি তুমি কাজ করো তাহলে সেখানে কিন্তু বাড়তি তোমরা কিন্তু স্যালারি পেয়ে যাবে, অর্থাৎ বাড়তি অ্যালাউন্স কিন্তু বা বেনিফিটস কিন্তু দেওয়া হয়। এমনকি কিছু কিছু ব্রাঞ্চে যদি বিপিএম যদি না থাকে, যদি তুমি এবিপিএম হয়ে থাকো এবং বিপিএম এর কাজগুলি করো, তো সেক্ষেত্রে সেখানেও কিন্তু বিভিন্ন অ্যালাউন্সগুলো পাওয়া যায়, ঠিক আছে। এবং যখন তুমি বেতন পাবে, যে পে স্লিপ থাকবে সেখানে কিন্তু প্রত্যেকটি তথ্য কিন্তু লেখা থাকবে, অর্থাৎ সেখানে লেখা থাকবে টিআরসিএস স্ল্যাব থাকবে 12,000 টাকা, ডিএ থাকবে সেখানে 6,000 টাকা 50%, এরকমভাবে কিন্তু প্রত্যেকটি যা কিছু তুমি সেখানে পাবে সেগুলো কিন্তু সেখানে দেওয়া থাকবে, ঠিক আছে। আর এখানে আরও একটি তথ্য বলে রাখি, এখানে দেখো শুরুতেই তোমরা লেভেল 1-এ কিন্তু থাকবে, যেটা হচ্ছে মিনিমাম 12,000, কিন্তু পরবর্তী ক্ষেত্রে লেভেল 1 থেকে শুরু করে লেভেল 2, লেভেল 3 এই ধরনের কিন্তু লেভেলে যাওয়া যায়, ঠিক আছে, বিভিন্ন লেভেলে যাওয়া যায়। এবং যেরকমভাবে তোমাদের পারফরমেন্স থাকবে এবং যেরকমভাবে ডিপার্টমেন্টাল সেখানে সুযোগ থাকবে, সেইভাবে কিন্তু তোমরা এই যে টিআরসিএস স্ল্যাব রয়েছে সেটা কিন্তু বাড়তে থাকবে, ঠিক আছে, টিআরসিএস স্ল্যাব কিন্তু বাড়তে থাকবে, অর্থাৎ প্রতি বছরে তোমরা কিন্তু চেঞ্জ পাবে। এই যে 12,000 রয়েছে সেটা পরের বছর সেটা কিন্তু একটু বাড়বে, এরকমভাবে কিন্তু বাড়তে থাকবে এবং সর্বোচ্চ সেটি 29,380 পর্যন্ত যাবে, ঠিক আছে, 29,380 পর্যন্ত যাবে 12,000 থেকে শুরু করে, ঠিক আছে। একই রকমভাবে যারা এবিপিএম পোস্টে চাকরি করবে বা ডাক সেবক পোস্টে চাকরি করবে তাদের ক্ষেত্রে দেখো টিআরসিএস স্ল্যাব হচ্ছে 10,000, অর্থাৎ এখানে 2,000 টাকা কিন্তু কম রয়েছে, এবং সেখানে 24,470 কিন্তু টিআরসিএস স্ল্যাব রয়েছে ম্যাক্সিমাম, এবং এখানে তোমরা 50% ডিএ পেয়ে যাবে এবং বিভিন্ন অ্যালাউন্সগুলো পেয়ে যাবে। অর্থাৎ এখানে তোমাকে জানিয়ে রাখি, এখানে প্রায় 16,500 টাকার কাছাকাছি তোমরা কিন্তু শুরুতেই বেতন পেয়ে যাবে, এবং তারপরে তোমাদের টিআরসিএস স্ল্যাব কিন্তু বছর পর বছর কিন্তু ইনক্রিমেন্ট হবে, এবং সেইভাবেই তোমাদের ধীরে ধীরে বেতনের স্ট্রাকচার কিন্তু পরিবর্তন হবে। এবং ভারত সরকারের পক্ষ থেকে বিভিন্ন যে সমস্ত বেনিফিটস বা বিভিন্ন অ্যালাউন্সগুলো কিন্তু বছর পর বছর চেঞ্জ হয়ে থাকে, তো সেক্ষেত্রে যদি পরবর্তী ক্ষেত্রে আরও বিভিন্ন চেঞ্জ হয়ে থাকে, তো সেক্ষেত্রে সেই চেঞ্জগুলো তোমরা কিন্তু নিজেদের বেতনে দেখতে পাবে, ঠিক আছে, বিভিন্ন আপডেট কিন্তু হয়ে থাকে, তো সেক্ষেত্রে সেই সমস্ত আপডেটগুলো তোমরা পেয়ে যাবে, তোমাদের পে স্লিপে তোমাদের বেতন কিন্তু তখন আরও বাড়বে, ঠিক আছে। তো আগে যদি ধরা হয় যে অনেক আগে এই সমস্ত পোস্টের ক্ষেত্রে বেতন কিন্তু এত পরিমাণে ছিল না, কিন্তু বছরের পর বছর বিভিন্ন আপডেট আসছে এবং ইনক্রিমেন্ট হচ্ছে, যে কারণে বেতন কিন্তু পরিবর্তন হচ্ছে। তো সেক্ষেত্রে বর্তমানে খুব একটা যে খারাপ বেতন দেওয়া হচ্ছে সেটা নয়, বিভিন্ন অ্যালাউন্সগুলো অ্যাড করে মোটামুটি ঠিকঠাক বেতনে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য। তোমাকে জানিয়ে রাখি, আগস্ট মাসে কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে প্রথম সপ্তাহ থেকেই, তো সেক্ষেত্রে আগস্টের শুরু থেকে তোমরা কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং এটা হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে, যেখানে 35,120 কিন্তু মিনিমাম এখানে শূন্যপদ রয়েছে, অর্থাৎ কিছু কিছু সার্কেলের এখনো পর্যন্ত ভ্যাকেন্সি ক্যালকুলেট হয়নি, এটা হচ্ছে মিনিমাম ভ্যাকেন্সি, কিন্তু এই ভ্যাকেন্সির সংখ্যা আরও কিন্তু বাড়তে পারে। এবং যেহেতু মূল্যবান পোস্ট রয়েছে এবং খুব ভালো মানের বেতন রয়েছে এবং খুব ভালো ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে, তো সেক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করে দেবে। তবু বলে রাখি, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে, আর তার পাশাপাশি প্রত্যেকে ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকেই এই আপডেটটি পেতে পারে, এবং তার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।